আল্লাহ বলছেন হাবিব, নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন। কাদের জন্য জানেন? যারা ঈমান আনে নাই, যারা ঈমান আনে নাই, বেঈমান ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, আমার নবীকে পাথর দিয়ে আঘাত করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, রক্ত মুবারক ঝরিয়েছে। আল্লাহ বলছেন হাবিব, আপনি তাদের জন্য এভাবে কান্না করছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য কান্না করতে করতে নবী গো, আমার মনে হচ্ছে আপনি আপনার জানটাই না শেষ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি! যারা ঈমান আনে নাই, বেঈমান, কাফের, যারা আমার নবীকে আঘাত করেছে, রক্ত ঝরিয়েছে, সবসময় নবীকে নিয়ে কটাক্ষ করত, সবসময় নবীকে আঘাত দিত, নবীর সমালোচনা করত, নবীজি হাঁটলে রাস্তার ভিতরে কাঁটা দিয়ে রাখত। আল্লাহ বলছেন হাবিব, আপনি তাদের জন্য কান্না করতে করতে ইয়া রাসূলুল্লাহ আপনার জানটাই কি শেষ করে দিবেন? আপনার জানটাই কি শেষ করে দিবেন? সে নবীর আদর্শে যদি আদর্শিত না হন, কবরের মধ্যে গিয়া যদি চিল্লায়া চিল্লায়া বলেন ক্বালা রাব্বির জিউন, ও মাওলা জাস্ট ওয়ান চান্স, আল্লাহ একটা সুযোগ দেন না। ও মাওলা, এই কবরের আযাব সহ্য করতে পারছি না, এই সাপ বিচ্ছুর কামড় আমি সহ্য করতে পারছি না, একটাবার যদি সুযোগ দেন, নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আমি গিয়ে নবী রাসূলকে অনুসরণ করে আসতাম, তাদের আদর্শে আদর্শিত হয়ে আসতাম। আপনি কবরের মধ্যে গিয়া যদি বুঝেন, আযাবের সম্মুখীন হইয়া শাস্তি যখন শুরু হয়ে যায়, তখন যদি গিয়ে বুঝেন, কোনো কাজে আসবে? কারণ কেউ কি দুনিয়ার জমিনে ফেরত এসেছে? রিটার্ন আসার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। তো সেই সুযোগটা এখন আপনার রয়েছে। আপনি চাইলে এই মাহফিলে বসতে পারেন, এটা আপনার এখতিয়ার। আপনি চাইলে এখান থেকে উঠে চলে যেতে পারেন।